এইগুলো কি কুচিয়ে কুচিয়ে কি রাখছো এইগুলো? কি করছি পরে দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও দেখাবো বন্ধুরা কি করছি। এই দেখো মিক্সিতে এখন এই যে চাল গুঁড়ো করে নিলাম ডাইরেক্ট। এই যে চাল গুঁড়ো দিয়ে আবার কি হবে? চাল গুঁড়ো দিয়ে দেখো না কি করবো। এই যে চাল গুঁড়ো করলাম, সঙ্গে সঙ্গে চাল গুঁড়ো করে এই যে কুচানো রয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আদা ঘষে রেখেছি, টমেটো কুচি, প্রয়োজন মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা আর লঙ্কা কুচি তো দিয়েছি। আর দেখো এই যে চালের গুঁড়ো দিচ্ছি। কি বানাবো বন্ধুরা তোমরা দেখো, দেখতে থাকো কি বানাচ্ছি। এক্ষুনি গুঁড়ো করলাম মিক্সিতে, গুঁড়ো করে সঙ্গে সঙ্গেই দিচ্ছি। আর এই যে বেসন দিচ্ছি আর দেবো জিরের গুঁড়ো। এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি এগুলো কি মাখাবে? হ্যাঁ, কি দিয়ে মাখাবো সেটা তোমরা দেখো কি বানাচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই মাছের ডিম নিয়ে এসছে। যে মাছের ডিম নিয়ে আসলাম, সেই মাছের ডিম। হ্যাঁ, মাছের ডিম দিয়ে এই যে পকোড়া বানাবো মাছের ডিমের। হ্যাঁ, পকোড়া তো বেশ ভালোই হবে, এখানে তাহলে টেস্টি হবে। হ্যাঁ দেবো, কেন দেবো না। তুই খাবি পকোড়া? তাই? এই যে আমার জায়ের মেয়ে, বাহ, জায়ের মেয়ে। তুই কটা পকোড়া খাবি? পকোড়া খাবে বলছে। 3টে পকোড়া খাবি? আচ্ছা, আর কাউকে দিবি? গোলু ভাইকে? এই দেখো বন্ধুরা, আচ্ছা, এই যে মাখাচ্ছি দেখো মাছের ডিম দিয়ে। এই যে মাখানো হয়ে গেছে। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর হয়, মচমচে হবে। চালের গুঁড়ো দিলে Tasty হয়। মচমচে হবে, হ্যাঁ, তাই নরম থাকবে না, বেশ ভালোই লাগবে। এই যে মাখানো হয়ে গেছে। ফুলঝুরিরও 2-3টে দিও। আর এই দেখো এই যে তেল গরম হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি কড়াইতে। এই যে দিয়ে দিলাম। হাতটা একটু উঁচু করে নাও, গরম তেল আবার ছিটে হাতে লাগবে। দেখো বন্ধুরা, তোমরা এই মাছের ডিম থেকে কারা কারা ভালোবাসো জানিও। সবাই ভালো থেকো। আমিও ভালোবাসি।